ও খলিফাতুল মুসলিমিন, যদি আপনি আমাকে একটু সময় দেন, সময় দিলে আমি ইহুদির ঋণটা পরিশোধ করে দিব। এবার খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন ডাক দিব, নৌজওয়ান যুবক রে, আমি যদি এখন তোমার সাথে যদি তোমাকে ছুটে দেই, যদি তুমি পলায়ন হয়ে যাও, যদি আবার না ফিরত আসো, তাহলে ওই যে দুইজন যুবক বাবার হত্যার দাবি করার জন্য আদেশ করেছে, তাদেরকে আমি কি বুঝ দিব? এবার যদি আমি 3-4 জন লোক তোমার কাছে যদি তোমার সঙ্গে দিয়া দেয়, তোমার আত্মীয় স্বজনেরা যদি এই 3-4 জন সহ যদি আবার মারিয়া ফেলে, আমি তাদের হত্যা কোথায় থেকে পাবো? তাদের বিচার তোমাদেরকে কোথায় থেকে পাবো? এত দূরে তোমার বাড়ি। এবার নৌজওয়ান যুবককে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, যুবক রে, একটা কাজ করো, এখানে তোমার কোনো আপনজন আসেনি যে তোমাকে শতটুক সময় দিব, তুমি চলে যাইবা। যাওয়ার পরে যদি ওই লোকটাকে যদি তুমি জিম্মাই দিয়ে যাইতে পারো, যদি তুমি না আসো, তাহলে ওই যে জিম্মা থাকবে তাকে ফাঁসির কাস্টে দেওয়া হবে। এবার নৌজওয়ান যুবকটা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর গো, এই মদিনার ভিতরে কোনো আমার আপনজন নাই যে আমি একটা লোক দিয়ে সেরা বদলা দিয়ে যাব? বলে, আমার তো কেউ নাই। বলে, তাহলে তোমাকে ছুটি দেওয়া যাবে না। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, যিনি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, যে আবু যর নবীজির খেদমত করতে করতে একটা নিজের ঘর বানানোর টাইম পর্যন্ত পাইলেন না। রহমত, যেই কারণে তারা মুর্দেগানদের উসিলা করে কবরবাসীর স্মরণে প্রত্যেক বছরই তারা করে আসতেছে। আজকেই মাহফিলের চতুর্পাশ দিয়ে ফেরেশতারা বেষ্টন করে আছে, আনন্দে খুশি তারা মেতে উঠতেছে। ফেরেশতারা এই জমিনের এই মাহফিলের চতুর্পাশ দিয়ে আনন্দে খুশি উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আজকে তোমরা এত আনন্দিত কেন? কিসের জন্য তোমরা আজকে কিসের জন্য এত খুশি? কিসের জন্য তোমরা আজকে এত বড় আনন্দিত? ও আমার ভাইয়েরা, বাবারা, আমরা কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখি না, কিন্তু তারা কিন্তু এই চতুর্পাশ দিয়ে ফেরেশতারা বেষ্টন করে খুশি আনন্দে মেতে উঠতেছে, জমিন থেকে আসমান পর্যন্ত যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা আজকে কিসের জন্য এত খুশি? কিসের জন্য এত আনন্দ? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, আজকে এই দুর্গারামপুর চেয়ারম্যান বাড়ির উদ্যোগ গো মালিক, আজকে তারা এখানে কোরআনের হাদিসের কথা বলতেছে, শুনতেছে। আল্লাহ তোমার কোরআনুল কারীম থেকে অনেকগুলো আয়াত তেলাওয়াত করে করে তোমার বান্দা বান্দীদেরকে শোনাইতেছে। ও মালিক, তোমার নবীজির হাদিসের বাণী থেকে কিছু হাদিসের বাণী শোনাইতেছে। আল্লাহ, এই জন্য আমরা এত বড় আনন্দিত, এত বড় খুশি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে দেখে? বলে, না না, আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখে নাই। বলে, ও ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখে? বলে, না মালিক, জাহান্নামও দেখে নাই।
আল্লাহ আবার ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখে? বলে না না, তারা আমার জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, সাক্ষী হয়ে যা, এই বান্দারা কিসের জন্য এই ময়দানে হাজির হয়ে গেছে? আমার ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত কামাই করার জন্য। ও মালিক, আজকে তারা এই জন্য এত বড় আনন্দিত, তারা এত বড় খুশি, এই জন্য আমরা এত বড় আনন্দিত, এত বড় খুশি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, সাক্ষী হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও আমার মায়েরা, মাগো মা, ভালো করে শুনেন গো মা, এই ময়দানে যারা আছেন, আজকের যিনি প্রধান আকর্ষণ, যদি ওই সময় তওবা করাইয়া যদি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দেন, ও মালিক, এই জীবনে যত গুনাহ করলাম, আল্লাহ আজকে রজব মাসের হাতিরে, আল্লাহ এই বরকতের মাসের হাতিরে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। যদি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া যদি আমার মাওলার দরবারে কান্না করতে পারেন, ও এলাকার মুসলমান, আমার আল্লাহ পিছনের গুনাহগুলো, আপনার কবিরা গুনাহগুলো সহ মাফ করে দিবি। এই জন্য যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও আমার মায়েরা বোনেরা, মাগো মাম, আল্লাহর দরবারে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আল্লাহর কাছে তওবা করতে হবে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও ভাই, আল্লাহ বলেন, বান্দা, জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনি সকালবেলা ফজরের নামাজটা পড়বেন, ফজরের নামাজটা পড়িয়া যদি আপনার নিজের ফ্যামিলির কাজে, ও এলাকার মুসলমান, আপনাকে আমার আল্লাহ রাত দিন 24 ঘন্টা সময় দিয়েছে, এর মধ্যে যদি আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আমার আল্লাহর কাছে ব্যয় করেন, আমার আল্লাহ আপনার আমল নামায় 24 ঘন্টার সব আমল নামায় দিয়ে দিবেন। ও মুসলমান, আপনি যদি ওই ফজরের সময় যদি মুয়াজ্জিন আযান দেয়, আপনি যদি ঘর থেকে বের হয়ে যদি ফজরের জামাতটা নামাজে আদায় করেন, জামাতে আদায় করেন ফজরের নামাজটা পড়ার পরে, এরপরে যদি আপনি কৃষি কাজে যান, আপনার ফ্যামিলির কাজে যান, ও দোকানদারওয়ালা ভাই, ও ব্যবসায়িক ভাই, ও গাড়ির ড্রাইভার ভাই, আপনি যদি ফজরের নামাজটা যদি জামাতে আদায় করেন, এরপরে যদি আপনার নিজের ফ্যামিলির কাজে যান, মায়ার নবী 1500 বছর আগেই ঘোষণা করেছে, উম্মত, তুমি যদি তোমার ওই ফজরের আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যদি তুমি ফজরের নামাজটা পড়িয়া যদি তুমি যাও, জোহর পর্যন্ত তোমার নিজের কাজ করলা, সংসারের কাজে লাগাইয়া দিলা, ফ্যামিলির কাজে লাগাইয়া দিলা, নিজের টাকা পয়সা উপার্জন করলা, গাড়ির ড্রাইভারি করলা, ভ্যান গাড়ির ড্রাইভারি করলা। ও কৃষক ভাই, আপনি এবার জমিনের ফসলের জন্য কাজ করে যান, মায়ার নবী বলেছে, যদি আবার জোহরের আজানটা হয়ে যায়, আবার যদি তুমি জোহরের আজানের সময় সে মসজিদে হাজির হয়ে যাও, আমার আল্লাহ
তুমি যেই ফাঁকা যে সময়টা, ওই সময়টা আমার আল্লাহ আপনার আমল নামাই ইবাদতে পৌঁছায় দিবে। কত সুবিধা। এরপর আমরা নিজের মন গড়াই চলি। মায়ার নবী বলেছে এরপরে যদি আবার জোহরের নামাজটা পড়ে যদি আপনার ফ্যামিলির কাজে লাগিয়ে যায়, উম্মত আবার যদি তুমি আবার ফ্যামিলির কাজে লাগিয়ে যাও, এরপরে আবার আসরের আজান দিলে যদি তুমি মসজিদে ঢুকিয়ে যাও, মাদ্রাসায় এসে নামাজে হাজির হয়ে যাও, আল্লাহর নবী বলেছেন উম্মত জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই পাকা সময়টা আমার আল্লাহ তোমার আমল নামাই ইবাদতে লিখিয়া দিয়ে দিবেন। ও মুসলমান, শুধু তাই নয়, এরপরে যদি আবার আপনি আসরের নামাজটা পড়িয়া যদি আবার নিজের ফ্যামিলির কাজে লাগাইয়া দেন, এরপরে যদি আবার মাগরিবের আজানে গিয়ে হাজির হয়ে যান, আমার আল্লাহর নবী বলেছেন উম্মত এই সময়টাও তোমার আমল নামাই ইবাদতে দিয়া দিবে। এরপরে যদি আবার মাগরিবের নামাজ পড়িয়া যান, আবার যদি আপনি আবার ওই এশারে এসে হাজির হয়ে যান, ও মুসলমান এশারের নামাজে যদি ঈশা হাজির হয়ে যান, এশারে ঈশা যখন এশার নামাজটা পড়বেন, এরপরে বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে এরপরে যদি আপনি ও ভাই বাড়িতে যাইয়া যদি ঘুমায়া যান, আল্লাহর নবী বলেছে উম্মত এশারের নামাজটা জামাতে পড়লা, জামাতে পড়িয়া বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে সারা রাত্র ফ্যামিলির কাছে ঘুমায়া রইলাম, এরপরে যদি এশারের নামাজ পড়িয়া যদি বাড়িতে ঘুমায়া যাও, এরপরে যদি আবার ফজরের আজানের সময় যদি গিয়া জামাতে হাজির হয়ে যাও, সারা রাত্র দাঁড়াইয়া ইবাদত করার সওয়াব আমার আল্লাহ আপনাদের আমল নামাই দিয়ে দিবে। ও মুসলমান, এরপর আমরা তো 5 ওয়াক্ত নামাজে যাই না। উলামায়ে কেরাম তো অনুরোধ করে বলে, ও ভাই আপনাদের এই মাদ্রাসার উলামায়ে কেরামরা আপনাদেরকে প্রত্যেক দিন নামাজের দাওয়াত দেয়। ও মুরব্বী বাবা, যুবক ভাই, কিন্তু আমার আল্লাহ বলেছেন জিন এবং ইনসানকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। ও মুসলমান, খেলাই দিন কাটাইলাম, কিন্তু আমার আল্লাহর মতো কেউ নাই, আমার আল্লাহর মতো মায়াদার কেউ নাই। যদি একজন ফেরেশতা ডাক দিয়ে বলে মালিক এই বান্দি তো আজকে রাত্রে ঘুমাইছে, কিন্তু ফজরের নামাজটা তো পড়ে নাই, ও আল্লাহ তুমি এই বান্দির কেন রিজিকের ব্যবস্থা করে দিয়েছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা আমি আল্লাহ কি করাম? আমি আল্লাহ তো বড় মায়া করিয়া বড় আদর করিয়া বান্দি বানাই। ও মুসলমান, আবার আল্লাহ কিন্তু একদিনও খানা বন্ধ করে নাই, একদিনও রিজিক বন্ধ করে নাই। যেই মা এত কষ্ট করিয়া 10 মাস লালন কষ্ট করার পরে লালন পালন করতেছি, কিন্তু মা একবার 2 বার 3 বার বলার পরে মা রাগান্বিত হয়ে যায়। আমার আল্লাহ তো আদর করিয়া বান্দি বানাইল, এরপরও আমার আল্লাহ একবারও রাগান্বিত হই না। আমার আল্লাহ কত মায়া করিয়া বানাইল, এরপরও আমার আল্লাহ খানা বন্ধ করে নাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান
মুসাল্লা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হতে আল্লাহ পিরিয়া তোমার দরজায় রইলাম পরিয়া তোমার দরজায় রইলাম পরিয়া ওরে আমার মাবুদ রে ওরে আমার মাওলা রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশ তোমাকে পাইবার জন্য ইস্তেমার ময়দানে করলাম বিছানা তোমাকে পাইবার জন্য টঙ্গীর ময়দানে করলাম বিছানা তোমাকে পাইবার জন্য চরমুনার ময়দানে করলাম বিছানা আল্লাহ বলেন বান্দারে আজকে মাদ্রাসার ময়দানে গিয়া তাকায়া দেখ কত কোরআনের হাদিসের কথা বলা হইতেছেন হাদিসের কথা বলা হইতেছেন আল্লাহকে আল্লাহ বলি আল্লাহ দেওয়া পরিচয় দেওয়ার কথা বলা হইতেছে আজকে তো কাছে পাইয়া মাইকের আওয়াজ শুনিয়া তোমাকে এমন ভাবে ডাকতেছে ও কপাল পুরা তোমার কি মনটা চাই না তাড়াতাড়ি করে যাও ওই ময়দানে গিয়ে তওবা করিয়া আল্লাহর কাছে তওবার মতো তওবা করো আমার আল্লাহকে ভয় করার মতো করো তওবার মতো তওবা করলেন আল্লাহকে ভয় করার মতো ভয় করলে ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও আমার মায়েরা মা গো মা ভালো করে শুনেন গো মা মদিনা থেকে 350 মাইল দূরে নওজোয়ান যুবক এত কষ্ট করিয়া দিনের পর দিন রাতের পর রাত সফর হঠাৎ করে এই যুবকটা যখন যাইতে 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 যখন একটা খেজুরের বাগান চলে গেল 150 মাইলের উপরে চলে গেলেন কিভাবে এই নওজোয়ান যুবক আল্লাহকে ভয় করল আপনিও ভালো করে শুনেন রে ভাই কিভাবে আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করেছে নওজোয়ান যুবক যখন সফরে রওনা তার ঘোড়া নিয়ে যখন রওনা করলেন যাইতে যাইতে হঠাৎ করে 150 মাইলের উপরে রওনা আজকে আপনাদের এই এতটুক জায়গা অনেক কষ্ট করে আসলাম রে ভাই রাস্তা আগেরকার জমানার মধ্যে ব্যাকওয়ার্ড ছিলেন এমন ভাবে এই নওজোয়ান যুবকটা যখন রাস্তা দিয়ে যাইতে যাইতে যখন রাত্র হয়ে গেল হঠাৎ করিয়া তাকায় দেখে ওই নওজোয়ান যুবক যখন রাত্র আস্তে আস্তে করে হয়ে যাইতেছে নওজোয়ান যুবক এবার খেজুরের বাগান তালাশ করা শুরু করলেন বলে এই খেজুরের বাগানের ভিতরে আশ্রয় নিব রাতটা কাটায় দিব আমার গোড়াটা বান্ধিয়ে ফেলব নওজোয়ান যুবক কিভাবে আল্লাহকে ভয় করেছে
ওই আল্লাহ এখনো আছে রে ভাই, এখনো আছেন। নৌজওয়ান যুবক যখন রওনা করলেন, আস্তে আস্তে করে রাত্র গভীর হইতেছে, এমন ভাবে একটা খেজুরের বাগান পাইলেন। খেজুরের বাগান পাওয়ার পরে নৌজওয়ান যুবকটা খেজুরের বাগানের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ওই তার নিজের সোয়ারিটা গোড়াটা একটা খেজুরের গাছের মধ্যে বাঁধিয়ে দিলেন। দেওয়ার পরে রাত্র সারা দিন ধরে এমন সফরের পর সফর পরিশ্রম করে শরীর এমন ক্লান্ত হয়ে গেলেন। ওই যুবকটা, নৌজওয়ান যুবকটা যখন ওই খেজুরের বাগানের ভিতরে আসতে করে খেজুরের বাগানের ওই গাছের মধ্যে তার সোয়ারিটাই গোড়াটা বাঁধিয়ে ফেলছে। এবার নৌজওয়ান যুবক সারাদিনের সফর ক্লান্ত হয়ে এবার এই নৌজওয়ান যুবকটা তাড়াতাড়ি করে ঘুমায় গেলেন। পেটও বড় খিদা, এবার সফরে ক্লান্ত হয়ে গেলেন, এবার ঘুমায় পড়লেন। ঘুমায় যাওয়ার পরে এই যে উনার সোয়ারিটাই নৌজওয়ান যুবকের সোয়ারিটা যখন বাঁধিয়ে দিলেন, ওই সোয়ারিটা ছুটিয়া এবার যাইতে যাইতে বাগানের অন্য রাস্তায় গিয়ে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন ওই গোড়াটা ছুটিয়া আরেক দিক দিয়ে জমিনের ছোট ছোট চারা ছিল, খেজুরের বাগানের চারা ছিল। ওই চারাগুলো গিয়ে নিজের মন মতো স্বাধীনভাবে পারাপারি করিয়া অনেক গাছ নষ্ট করে ফেলল। এবার বাগানের মালিক বৃদ্ধ লোকটা যখন ওই পাশে বসা ছিলেন, হঠাৎ করিয়া তাকায়া দেখে, রে মুসলমান, আমার এই বাগানের ভিতরে কোথায় থেকে এবার সোয়ারি আসলো। সোয়ারি আসার পরে আবার ওই দিক দিয়া আল্লাহর কোন বান্দার জানে এই সোয়ারিটা আমার এমন ভাবে চারাগুলো সব নষ্ট করে ফেলছে। এবার খেজুরের বাগানের মালিক বৃদ্ধ বয়সের, আধা বৃদ্ধ বয়সের ছিল। এই বৃদ্ধ বাগানের মালিকটাই বৃদ্ধ লোকটা এমন ভাবে একটা ওই গোড়াটাকে একটা রাগান্বিত হয়ে একটা ডিল মারলেন। মারার সাথে সাথে সোয়ারিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার বাগানের মালিক ডাক দিয়ে বলে, ও আমার মালিক, আমি কি করলাম, কি অন্যায় করলাম? আমি এবার ওই সোয়ারিটা ডিল মারার পরে এই সোয়ারিটা এবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, ওই দিক দিয়া সারা দিনের ক্লান্ত পরিশ্রম করার এই যে নৌজওয়ান যুবকটা হঠাৎ করিয়া যখন সূর্যের আলো যখন সকালবেলা নিজের চোখের মধ্যে লাগলেন, এবার নৌজওয়ান যুবক তাকায় দেখে আমার ওই সোয়ারি কই, আমার গোড়া কোথায় গেল? এক হইল পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেলেন, আরেক হইল যখন পেটের খিদা, আরেক হইল যখন তাকায় দেখে আমার সোয়ারি নাই। এবার পাগল পারা হয়ে গেলেন। ওই যে জমিনের ওই পাশে গিয়া দেখেন নিজের সোয়ারিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই নৌজওয়ান যুবকটা এক হইল পেটের খিদা, আর এক হইল রাগান্বিত হয়ে আমার ঘোড়া কোথায় গেল। আবার নৌজওয়ান যুবক এই বৃদ্ধ লোকটাকে এবার একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ও মুসলমান, কি কাম করলো? আমার ঘোড়াটা বিদায় করার কারণে এবার আমিও তাকে দুনিয়া থেকে বৃদ্ধ লোকটাকেও দুনিয়া থেকে একবারে মেরে শেষ করে দিয়েছি। আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। ও মুসলমান, দেখবেন আমাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ বউ তালাক দিয়ে ফেলেন, এবার মাথায় রাগান্বিত হইয়া মাথা নষ্ট হয়ে যাওয়ার কারণে বউ দুনিয়া থেকে তালাক দিয়েছে। এবার মাদ্রাসার মুহতামিমের কাছে দৌড়া, মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়া, হুজুর আমি তো রাগান্বিত হয়ে দুনিয়া থেকে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি, আপনি সমাধান করে দেন। ওই নৌজওয়ান যুবকটা 350 মাইল দূর থেকে বাড়ি হইল, 350 মাইল দূরে। এবার যখন ওই বৃদ্ধ লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, এবার তো আরো পাগলের মতো হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, আহারে আমি কি করলাম? ও মালিক,
আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি কাজ করলাম, আমি তো জীবনে বড় ভুল করে ফেললাম। এবার কি করেন, আমাদের দেশে আমাদের এলাকায় হইলে যুবকটাকে, বৃদ্ধ লোকটাকে মারার পরে দৌড়ে পালায়ন করতাম। বলে যদি আমি এখানে তাকি, ওনারা আপনজনেরা যদি আমাকে দেখে অ্যারেস্ট করে থানায় দিয়ে দিবে, ঠিক নেই? ওই নৌজওয়ান যুবক ডাক দিয়ে বলে, না না, ও মালিক, আমি জীবনে কি করলাম, আমি জীবনে কি করলাম, কি এত বড় ভুল কেন করলাম? আমি এবার পলায়ন করব না, আমি লাশের পাশে দাঁড়াই আমি যদি দুনিয়ার মালিক থেকে যদি আমি পলায়ন করি, আহকামুল হাকিমিন আমার আল্লাহ যদি, আমি আল্লাহর কাঠ গড়াই জবাবদিহি করতে হবে। আমি দুনিয়ার ওই বদলা দিতে চাই, হাসরের ময়দানের বদলা আমি দিতে চাই না, আমি দুনিয়ার কেসাস আমি দুনিয়াতেই দিতে চাই। এবার নৌজন যুবকটা লাশের পাশে দাঁড়াইয়া থাকার পরে বিকাল বেলা যখন ওই লাশে বৃদ্ধ লোকের ওই বাগানের মালিকের দুইটা ছেলে আবার দৌড়ে আসতেছে। সকাল ধরে আমার বাবাকে পাইনি, আমার বাবাকে তালাশ করি। আল্লাহর বান্দারা দুইটা ছেলে যখন বাবাকে তালাশ করা শুরু করে দিলেন, এবার বাগানের ভিতরে এসে দেখে বাবা দুনিয়া থেকে নাই। চমকায় উঠল, রে আমার বাবাকে কে কাজটা করলো? নৌজন যুবককে ডাক দিয়ে বলে, ও নৌজন যুবক, আমার বাবাকে কে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছেন? নৌজন যুবক এবার ডাক দিয়ে বলেন, ও বাগানের মালিকের ছেলেরা। বলে, এটা কি তোমার বাবা? বলে, হ্যাঁ আমার বাবা। বাইরে আমি জীবনে অন্যায় করলাম, আমি জীবনে অত্যাচার করলাম, আমায় জীবনে জুলুম করলাম। ও ভাই, তোমার বাবাকে তোমার বাবা আমার গোড়াটা মেরেছে, এই জন্য বলক্রমে আমি রাগান্বিত হইয়া, আমার বাড়ি এখানে না, 350 মাইল দূরে আমার বাড়ি মদিনা মনোয়ারা, আমি ওইখান থেকে আসলাম সফরের উদ্দেশ্যে। রে ভাই, আমি তো তোমার বাবাকে আমি মেরে ফেলছি। বাইরে দুনিয়ার আদালতে যাইতে চাই, কিন্তু আমার মাওলার কাঠ গড়ায় আমি জবাব দিতে চাই না। এবার ওই নৌজন যুবকটা ডাক দিয়ে, বাইরে বর্তমান জমানার খলিফা হইল খলিফাতুল মুসলিমিন ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঠ গড়াই নিয়ে যাও, আমি দুনিয়ায় কেসাস দিতে চাই, আখিরাতে আমি কলঙ্কের দাগ নিতে চাই না। বাইরে হত্যার বদলা হত্যা, আমি দুনিয়ার কাঠ গড়াই খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে কেসাস দিতে চাই। আমার মাওলা আহকামুল হাকিমিন হাসরের ময়দানে আমার আল্লাহর কাঠ গড়াই আমি দাঁড়াইতে চাই না। এবার বাগানের মালিকের ছেলেরা ওই নৌজন যুবকটাকে নিয়ে গিয়ে জমানার খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই নৌজওয়ান যুবকটা আমার বাবাকে হত্যা করেছে, হত্যার বদলা হত্যা বিচার দিতে চায়। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, যুবক ও যুবক, তোমার বাণী কোথায়? বলে, খলিফাতুল মুসলিমিন উমর, যে উমর অর্ধেক পৃথিবীর বাদশা,
খলিফাতুল মুসলিমিন ওমর গো, আমার বাড়ি হইল মদিনা, এখান থেকে 350 মাইল দূরে আমার বাড়ি, মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি। আমি সফরের উদ্দেশ্যে রওনা করেছিলাম, কিন্তু আমি বিশ্রাম নেওয়ার জন্য ওই বাগানের মালিকের ভিতরে, বাগানের ভিতরে ঢুকছিলাম। খলিফাতুল মুসলিমিন, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, অত্যাচার করেছি। খলিফাতুল মুসলিমিন, আমি তো আমার গোড়াটা মেরে ফেলছি। আমি রাগান্বিত হইয়া, সারাদিনের সফর, আমার পেটে বড় খিদা, এবার যখন আমার গোড়াটা পাই না, আমার রাগান্বিত হইয়া লোকটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি হত্যার বদলা করতে দিতে চাই, দুনিয়া থেকে শাস্তি দিতে চাই, আল্লাহর কাঠগড়াই জবাবদিহি করতে চাই না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলেন, নওজোয়ান যুবক, জল্লাদকে যখন আদেশ করলেন তাড়াতাড়ি করে ফাঁসির কাস্টে নিয়ে যাও। ও মুসলমান, ও দুর্গারামপুর মুসলমান, ভালো করে শুনেন আল্লাহকে কিভাবে ভয় করেছে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর যখন এবার আদেশ করেছেন, আদেশ করার পরে এবার ওই যুবকটাকে, নওজোয়ান যুবকটাকে ডাক দিয়ে বলে, অর্ধেক পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, নওজোয়ান যুবক রে, তুমি তো এবার, তোমাকে এবার ফাঁসির কাস্টে দিয়ে দিব। তুমি একটা কাজ করো, মরণের আগে তোমার কোনো দাবি আসেনি, তোমার কোনো কথা আসেনি। এবার নওজোয়ান যুবকটা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি ফাঁসির কাস্টে ঝুলতে চাই, কিন্তু আমার একটা আবদার। বলে, কি আবদার? বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে কিছু মাল, এক ইহুদি দাঁড় দিয়েছেন, আমাকে কিছু মাল বাকি দিয়েছেন, আমাকে, আমার কাছ থেকে কিছু টাকা পাইবে। ও খলিফাতুল মুসলিমিন, যদি আপনি আমাকে একটু সময় দেন, তাহলে ইহুদির টাকা রেন্ট আমি পরিশোধ করে আসব। এবার খলিফাতুল মুসলিমিন, আমাকে যদি আপনি একটু সময় দেন, যদি সময় দেন, সময় দিলে আমি ওই ইহুদির ঋণটা গিয়ে পরিশোধ করে আসব। যদি ইহুদির ঋণটা যদি পরিশোধ করে না যায়, ভবিষ্যতে সারা জনম মুসলমানদেরকে গালি দিবে। আর আমি চাই না আমি নওজোয়ান যুবকের জন্য সারা বছর মুসলমানরা গালি খাক। ও খলিফাতুল মুসলিমিন, যদি আপনি আমাকে একটু সময় দেন, সময় দিলে আমি ইহুদির ঋণটা পরিশোধ করে দিব। এবার খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ডাক দিব, নওজোয়ান যুবক রে, আমি যদি এখন তোমার সাথে, তুমি যদি তোমাকে ছুটে দেই, যদি তুমি পলায়ন হয়ে যাও, যদি আবার না ফিরত আসো, তাহলে ওই যে দুইজন যুবক বাবার হত্যার দাবি করার জন্য আদেশ করেছে, তাদেরকে আমি কি বুঝ দিব? এবার যদি আমি 3-4 জন লোক তোমার কাছে যদি তোমার সঙ্গে দিয়া দেয়, তোমার আত্মীয় স্বজনেরা যদি এই 3-4 জন সহ যদি আবার মারিয়া ফেলে, আমি তাদের হত্যা কোথায় থেকে পাবো? তাদের বিচার তোমাদেরকে কোথায় থেকে পাবো? এত দূরে তোমার বাড়ি। এবার নওজোয়ান যুবককে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, যুবক রে, একটা কাজ করো, এখানে তোমার কোনো আপনজন আসেনি যে তোমাকে শতটুক সময় দিব, তুমি চলে যাইবা। যাওয়ার পরে যদি ওই লোকটাকে যদি তুমি জিম্মাই দিয়ে যাইতে পারো, যদি তুমি না আসো, তাহলে ওই যে জিম্মা থাকবে তাকে ফাঁসির কাস্টে দেওয়া হবে। এবার নওজোয়ান যুবকটা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ওমর গো, এই
মদিনার ভিতরে কোনো আমার আপনজন নাই যে আমি একটা লোক দিয়া সেরা বদলা দিয়ে যাব। বলে আমার তো কেউ নাই। বলে তাহলে তোমাকে ছুটি দেওয়া যাবে না। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, যিনি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, যে আবু যর নবীজির খেদমত করতে করতে একটা নিজের ঘর বানানোর টাইম পর্যন্ত পাইলেন না। সুবহানাল্লাহ। নবীজির খেদমত করতে করতে নিজের বিছানার ঘরটা পর্যন্ত বানাইবার সুযোগ পাইলেন না। এই আবু যর গিফারীটা দিয়ে বলি, ও কত কষ্ট করলা গো মা, জীবনে কত কষ্ট দিলাম গো মা, এই জীবনে 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ করি এত কষ্ট করলাম গো মা। ও মা, জীবনের মতো শেষ বিদের ঘন্টা বাজলো গো মা। ও মা, জীবনের মতো আমার সন্তানের মুখটা দেখিয়ে যাও। আমি কেসাস দিতে হবে, আমি আল্লাহকে ভয় করে আমি ফাঁসির কাস্টে ঝুলতে হবে, হত্যার বদলা হত্যা দিতে হবে। মাগো মা, জীবনের মতো শেষ বিদায় দিয়ে দাও। মা থেকে বিদায় নিয়ে এবার দৌড়ে গেলেন বাবার কাছে, গিয়া বলে, বাবা রে, ও বাবা, এই জীবনে কত মাথার গাম পায়ে বালাইয়া কত কষ্ট করিয়া লালন পালন করলা রে বাবা, জীবনে কত কিছু করলা। ও বাবা, জীবনের মতো বিদায় করে দাও, জীবনের মতো শেষ দেখা দেখিয়া দাও। এই দিক দিয়া জুমার আজান হয়ে গেছে, জুমার নামাজ শুরু হয়ে গেছে। ও মুসলমান, ওই দিক দিয়ে খলিফাতুল মুসলিমিন উমর অর্ধেক পৃথিবীর বাদশাহ, জুমার নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। এবার এই প্যান্ডেলের ভিতরে, ওই মসজিদের ভিতরে আলোর কত মানুষ কান্না শুরু হয়ে গেল। এবার রে, ওই নৌজওয়ান যুবকটা এখন পর্যন্ত আসে নাই। ও মুসলমান, আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব জিম্মাজে হয়ে গেল, হওয়ার পরে ওই নৌজওয়ান যুবকটা এখনো আসে নাই। এত ভালো মানুষ আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এত বড় সাহাবী। জুমার আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, ওমর খলিফাতুল মুসলিমিন ইমামতি করলেন, নামাজ শেষ হয়ে গেল, সব মানুষ পাগল হয়ে গেল। আহারে, এখন পর্যন্ত আসতে না, কারণটা কি? এবার তো ভালো মানুষ যে আবু যর গিফারী, এত ভালো মানুষ, এবার তো খলিফাতুল মুসলিমিন ফাঁসির কাস্টে দিয়ে দিবে। এত ভালো মানুষ এবার ফাঁসির কাস্টে দিয়ে দিবে। খলিফাতুল মুসলিমিন ওমর, নামাজ শেষ হয়ে গেল, সব মানুষ পাগল হয়ে গেল। আর এবার ওই নৌজওয়ান যুবক, বাড়ি নাই, ঘর নাই, চিনা নাই, জানা নাই, ওই নৌজওয়ান যুবকের কারণে এবার ভালো মানুষ খলিফাতুল মুসলিমিন ওমর এবার এই যুবকটাকে ফাঁসির কাস্টে দিয়ে দিবে। সব মানুষ কান্নাই রোল পড়ে গেল। এবার ফাঁসির কাস্টে যখন জল্লাদকে যখন আদেশ করলো, জল্লাদ যা যা রে, এবার খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর ময়দানে মাঠের মধ্যে দেখতেছে ওই নৌজওয়ান যুবক, যে যুবকটা আমার আল্লাহকে বই ঘোড়া নিয়ে, সওয়ারি নিয়ে দৌড়ে আসতেছে, আসতেছে আসতেছে আসতেছে, সব মানুষ ডাক দিয়ে বলে, না রে না, সাধারণ কোন যুবক কেমন ভাবে আমার আল্লাহ কি ভয় করেছে। ওই যুবকটা দিক দিয়ে আবার দৌড়ে আসতেছে আসতেছে ঘোড়া নিয়ে, দৌড়ে এসে ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর,
বিয়াদবি আমাকে ক্ষমা করে দিবেন, আমি একটু দেরি হয়ে গেছে। আমি চেষ্টা করেছি জুমার নামাজটাই মসজিদে নববীত পড়ার জন্য, কিন্তু পারি নাই একটা কারণে, যে কোনো সমস্যায় পড়ে গিয়েছিলাম। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আর দেরি করিয়েন না। আমার এই মদিনার মধ্যে কোনো আমার আপনজন নাই, কোনো মানুষ আমার জিম্মাই হয়েছেন না, কিন্তু আমার ভাই আবু যর গিফারি, যে গিফারি আমার জিম্মারে হয়ে গেছে। আমার জিম্মাই হওয়ার কারণে, আবু যর গিফারি জিম্মাই হওয়ার কারণে আমি ওদের ঋণটা পরিশোধ করতে পারছি। ও নবী, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে আবু যর গিফারিকে লামাইয়া জীবনের মতো আমাকে বিদায় করে দেন, হত্যার বদলা হত্যা করে দেন, কেসাসের বদলা কেসাস দিয়ে দেন। কারণ দুনিয়ার মানুষকে আমি ভয় করি না, আমার আল্লাহকে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারগণেরা আল্লাহকে ভয় করার মতো করো। আমি আমার আল্লাহকে ভয় করি, তাড়াতাড়ি আমার ভাই আবু যর গিফারিকে নামায় দেন, আমাকে ফাঁসির কাস্টে নিয়ে দেন। এবার যখন ওই খলিফাতুল মুসলিমিন ওমর যখন এবার আদেশ করলেন, জল্লাদ যাও, দেরি করিও না, তাড়াতাড়ি করিয়া ফাঁসির কাস্টে দিয়া দাও। যখন ফাঁসির কাস্টে যখন ওই নৌজন যুবকটাকে যখন ফাঁসির কাস্টে নিয়ে দিলেন, দেওয়ার পরে এবার ওই বাগানের মালিকের দুইটা ছেলে ডাক দিয়ে বলো, ও খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, নবী গো, ও খলিফাতুল মুসলিমিন ওমর, যেই নওজোয়ান যুবকটা আমার ভাইকে মারিয়া, যে নওজোয়ান যুবকটা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে, যেই নওজোয়ান যুবকটা দুনিয়া থেকে বিদায়ী, আমার বাবাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছি, যেই নওজোয়ান যুবকটা আমার বাবাকে বিদায়ী করার পরেও পলায়ন করে নাই, এবার আমার ওই লোকটা আমার বাবার লাশের পাশে দাঁড়ায় রয়েছে। দাঁড়ানোর পরে এবার আমার ওই নওজোয়ান যুবকটা এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে আসার পরে যে নওজোয়ান যুবকটা আবু যর গিফারি, যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাই দিয়ে যখন আবার বাড়ির মধ্যে গেছে ইহুদিকে, ওই ইহুদির টাকা ঋণ পরিশোধ করার জন্য, ইহুদির টাকা পরিশোধ করার জন্য গিয়ে আবার মা বাবা থেকে বিদায় নিয়ে আবার দৌড়ে এসেছে ও খলিফাতুল মুসলিমিন ওমর, অর্ধেক পৃথিবীর বাদশা, আর দেরি করিয়েন না, ফাঁসির কাস্টে থেকে লামায়া দেন। আমরা দুই ভাই আজ থেকে এই নওজোয়ান যুবকটাকে ফাঁসির কাস্টে থেকে লামায়া দেন, ওই যুবকটাকে আমাদের পাশে দিয়া দেন, বুকে জড়াইয়া। আজ থেকে আমরা হয়ে গেলাম তিন ভাই। ও খলিফাতুল মুসলিমিন, একদিন যেই নওজোয়ান যুবকটা এত কষ্ট করিয়া দুনিয়ায় হত্যার বদলায় হত্যাই দিয়েছে, যেই নওজোয়ান যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও
খলিফাতুল মুসলিমিন, আর দেরি করিয়েন না। এই যুবকটা সাধারণ কোনো যুবক না, এই যুবকটা অবশ্যই আমরা দুই ভাই, আমার বাবার হত্যার মামলা, হত্যার বিচার আমরা পেয়ে গেছি। আজ থেকে আমরা হয়ে গেলাম তিন ভাই। আমরা দুই ভাই আমার বাবার হত্যার বিনিময়ে এই যুবকটাকে জীবনের মতো বিদায় মাফ করে দিলাম। এই হইল আল্লাহকে ভয় করার মতো। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। মনে করতেছি যে রাতে কত গুনাহ করতেছি, দিনে কত গুনাহ করতেছি, মনে করতে হবে যে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আমার আল্লাহ আমাদেরকে যে দয়া মায়া করে লালন পালন করতেছে। আমরা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি। এই জন্য পবিত্র রজব মাস অত্যন্ত বরকতের মাস। এই রজব মাস আসলেই নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দিয়েন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। যেই নবীজি এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করে, আহারে, ওই নবীদের জন্য কি আমরা একবারও মায়া লাগে না? একবারও দয়া লাগে না? এই নবীজির জন্য মায়া করে, মহব্বত করে যারা আল্লাহকে ভালোবাসেন, এত শীতের মধ্যে কষ্ট করিয়া ফজরের সময় গিয়া নামাজে দাঁড়ান। আহারে, আরামের কম্বল, লেপ কম্বল লাথি মেরে দিয়া আপনারা এত কষ্ট করিয়া ফজরের নামাজে গিয়ে দাঁড়ান। অবশ্যই আমার আল্লাহ এই কষ্টের বিনিময়ে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আজকে থেকে আমরা ওয়াদা করব, যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এখনো হেলাই হেলাই দিন কাটাইতেছি, আহারি আল্লাহর কাঠগড়াই কি জবাব দিব? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, এখনো সময় আছে। এমন কোনো দিন নাই, ঘন্টা নাই, মিনিট নাই যে মানুষ মরে না। প্রত্যেক দিন মানুষ মারা যায়। এই জন্য আমরা এখন থেকেই ওয়াদা করে যাব যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমাকে এক ভাই বলছে একটা গজল বলার জন্য, আমি একটু মদিনার গজলটা বলে দিই। হুজুর আসতেছে। মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে, যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর।
কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাপতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। সেই মদিনার পথের দুলি আমি মাপতে পারলাম না।